হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আর সবসময় একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যাই হোক, আমি সবসময় ট্রাই করি বাজারে গেলে একটু আনকমন ভেজিটেবল অথবা ফ্রুট কিনতে। তো আজকে দেখলাম আমার কাছে এটা নতুন, অনেকের কাছে হয়তোবা পুরনো, আগেও দেখেছেন, আমি বাংলাদেশে এটা দেখিনি। এটার নাম হচ্ছে বাটার পামকিন। কাটার পর দেখছি টোটালটা কুমড়োর মতো, কিন্তু বাহির থেকে দেখে আমার কাছে মনে হয়েছিল এটা কাটার পর সাদা রঙের কিছু বের হবে। যাই হোক, এখন আমি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে কাটাকুটি করে নিচ্ছি। আমার চিন্তাধারা ছিল একটু বাটার টাইপ হবে, একটু মাখা মাখা টাইপ হয়তো ভেজিটেবলটা হবে। কাটার পর স্মেল পাচ্ছিলাম অনেকটা গাজরের মতো। আর এরপর আমি কাটার পর একটু মুখে দিয়েও দেখেছি, অনেকটাই খেতে কাঁচা অবস্থায় গাজরের মতো। এই ভেজিটেবলটা প্রথম পাওয়া যায় হচ্ছে আমেরিকাতে, এটা স্কোয়াশ নামেও পরিচিত। তো যাই হোক, আমি এটা ভালো মতো কেটে পরিষ্কার করে নিলাম। এখন আমার কাছে কাটার সময় এটা খুব বেশি শক্ত মনে হয়েছে, এজন্য আমি হালকা একটু লবণ দিয়ে বয়েল করে নিলাম। বয়েল শেষে আমি অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে পেঁয়াজ এই রান্নায় দিতে হয় না। আর আরেকটা রিমাইন্ডার, এই রান্নায় কিন্তু আদা ইউজ করা হয় না, শুধুমাত্র রসুন পেস্ট ইউজ করা হয়। সো আপনাদের যদি কারো টেস্ট ভ্যারি করে, আপনারা আদার পেস্ট দিতে চান সেটা দিতে পারেন, কিন্তু আমি দেইনি। এরপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু বাদামি রং হয়ে গেলে এরপর আমি আমার ভেজিটেবলটা দিয়ে দিব। আর এটা আসলে কি হয়, আমরা যতই রেসিপি ফলো করি না কেন, আমাদের এক একজনের মুখের টেস্ট কিন্তু এক এক রকম হয়। সো আপনারা আপনাদের পছন্দ মতো কোনো স্পাইসেস ইউজ করতে চাইলে সেটা করে নিতেই পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু স্পাইসেস। আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। খুব অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু এটা মিষ্টি জাতীয় ভেজিটেবল। তো আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ধনে গুঁড়ো ইউজ করতে আপনারা ভুলবেন না, ধনিয়া গুঁড়া। এটা না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তো এখন আমি সব মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব। প্রথম আসলে যেই চিন্তা থেকে এই ভেজিটেবলটা কিনেছিলাম, সেরকম কোনো কিছু তো হলো না। ব্যাপার না, নতুন কিছু ট্রাই করতে আসলে খুব ভালো লাগে, সেজন্যই ট্রাই করা। রান্না করতে করতে কিছুটা মন খারাপ হচ্ছিল, বারবার মনে হচ্ছিল এত টাকা দিয়ে আমি বাটার পাম্পকিনটা না কিনলেও পারতাম। এটা নর্মালি পাম্পকিন বা আমাদের কুমড়ার মতো, কিন্তু খানিকটা বেশি মিষ্টি কুমড়ার থেকে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি ম্যাগি ম্যাজিক মশলাটাও দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল, আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন। আল্লাহ হাফিজ।